হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। জানি একটু লেট হয়েছে আসতে। আমি গেছিলাম ঘুরতে, আমার বাপের বাড়ি থেকে অনেক জায়গায় গেছিলাম। তো জুবিনদার সমাধি মানে যেখানে দাহ করা হয়েছে সেখানটা যাব বলে মানে যাওয়াই হচ্ছিল না। তো লামডিং যাওয়ার পথে সেখানে আসছিল। তো আমরা বাই রোডে গেছিলাম, যখন ভাবলাম জুবিনদার সেখানে গিয়ে আসি। তো ধূপচাকি নিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়ে জুবিনদাকে তো একটু টাইম স্পেন্ড করে তারপর আমরা আবার রওনা হয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ। তো আমি আগে আসিনি, সেই সময়টা আমার খুব শরীর খারাপ করেছিল আর খুব খারাপ লাগছিল মনে মনে, যে ভাবতে পারছিলাম না আমাদের মাঝে জুবিনদা আর নেই। তো সেটা মানাটাও খুবই মানে এখনো ভাবলে খুবই খারাপ লাগে, এখনো লাগে যে না আমাদের মধ্যেই আছে। তো গিয়ে দেখলাম এখানে খুব কাজকর্ম চলছে, আরো সুন্দর করে বানাবে হয়তো। সেখান থেকে রওনা হয়ে গেলাম। যাওয়ার পথে নীলবাগানের সামনে যে হনুমান যে ছিল, এটা আমাদের অনেক ফেমাস মানে ধাবা। তো এখানে গিয়ে কতক্ষণ দাঁড়ালাম। তো আমার বরের বার্থডেও ছিল, তোকে একটা ছোট্ট মোটো গাড়িতে সারপ্রাইজ দিয়েছি, কেক ছিল আর বেলুন ছিল, ওকে দিয়ে আমি সারপ্রাইজ দিলাম। তারপর চলে গেছিলাম আমরা লামডিংয়ে। তো লামডিংয়ে গিয়ে বলছিলাম লামডিংয়ে ফেমাস ফুচকার সব ফুচকা মানে টেস্ট করব বলে, ওদেরকে টেস্ট করাবো বলে। আমি তো করেছি, তো ওদেরকেও টেস্ট করালাম। ওরা বলছে খেয়ে খুবই ভালো হয়েছে। প্রত্যেকটা ফুচকার দোকানেই মানে বহুত টেস্টি ছিল ফুচকাগুলো। তো দাদার থেকেও ফুচকা খেয়েছি, আমাকেও এক্সট্রাও দিয়েছে, এত দূর থেকে গিয়েছিলাম বলে, অনেক দিন হয়েছে যে যাইনি। তো পরের দিন সকাল সকাল আবার লামডিং থেকে আমরা রওনা হয়েছিলাম উমরাংশু আর পানিমুড়ির উদ্দেশ্যে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিলাম। তো এখানে লুচি আর ফুলকপি সবজি ছিল, খুবই টেস্টি। তো উমরাংশুর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। মানে ফার্স্টে গেছিলাম পানিমুড় থেকে তারপরে গেছিলাম উমরাংশু। তো পানিমুড় আমি আগে গিয়েছিলাম যখন ছোট ছিলাম, মানে মেট্রিক দিয়ে, হ্যাঁ পিকনিকে গেছিলাম তখন মা বাবার সাথে, আর ফ্রেন্ডরাও গেছিলো, সবাই মিলে আমরা গেছিলাম, অনেক মজা হয়েছিল। তো অনেক দিন আসা হয়নি, তো বরকে নিয়ে যাবো ভাবছিলাম যে ওকেও জায়গাটা দেখাবো, খুবই সুন্দর জায়গা। তো ওকে নিয়ে আসলাম। তো আমাদের অনেক দিনের আগের থেকেই প্ল্যান ছিল যাবো বলে, বাট হয়ে উঠছিল না। তো সবাই টাইম মিলাতে তারপর আমরা ঝটপট করে চলে আসলাম। তো পানিমুড় তো গেছই সবাই, আমারও ভীষণ ভালো লাগে। আর আগের কথাগুলো মনে পড়ে গেছে যে আমরা গেছিলাম ক্লাস 10-এ, হ্যাঁ এক্সাম দিয়ে যখন বন্ধ ছিল তখন গেছিলাম। জলটাও খুবই ভালো লাগে, আমরা বোটিংও করেছিলাম। ফার্স্ট যখন গিয়েছিলাম তখন ভয় করছিল, ছোট ছিলাম বলে আরও বোটিং করিনি, এবার গিয়ে বোটিংও করলাম। খুব কাছ থেকে জিনিসগুলো দেখলাম, খুব মজা করেছি ওখানে গিয়ে। উমরাংশু যাওয়ার পথে না অনেক কলা বাগান ছিল, দেখতে পাচ্ছ। এখান থেকে আমি 3-4টা কলা পাতাও নিয়েছি কেটে কেটে। মজা লাগে, ভাবছিলাম যে রাত্রে বাড়িতে গিয়ে আবার মানে কলা পাতাতে ভাত খাবো বলে। তো আমি ওখান থেকে কলা পাতা নিয়েছি। তারপর চলে গেলাম উমরাংশু। তো মানে আমি আগে যাইনি, এটা আমার ফার্স্ট টাইমই ছিল। তো আমার ফ্রেন্ড অনেকে সবাই গেছিলো, তো আমার যাওয়া হয়নি। তো আমি ফার্স্ট টাইম গেছিলাম, মানে বলার মতন না, মানে এত সুন্দর জায়গা, মানে কিছু বলার মতন না। আমি আবার যাব, হয়তো চোখে না দেখলে না বিশ্বাস করা মানে হয় না আর কি। তো ওখানে গিয়ে ভীষণ মজা করেছি, দেখতেই পাচ্ছ কিছু ক্লিপ ছিল, ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি।
তো আমরা সেখানে পুরা সানসেট পর্যন্ত ছিলাম। তো অনেক মজা করেছি। এটা ছিল ওর বন্ধুর বন্ধু, আমি আর আমার বর গেছিলাম। তো সানসেট পর্যন্ত থাকার পর খুব ভালো লেগেছে। আমি আবার যাব, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো তারপরে আমার বরের জন্য একটা ছোটো মোটো সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম, যেহেতু ওর বার্থডে ছিল। তো দেখতে পাচ্ছ, ও কেকটা দেখেও খুশি হয়েছিল অনেকটা, ভালো লেগেছে। সবাই মিলে ছোটো মোটো একটা পার্টি হয়ে গেল আমাদের। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। বাই বাই।